বারুইপুরে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু হলো ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের। আর এই নিয়ে ঘটনা ঘটা 4 দিনের মধ্যে 4 জন অভিযুক্তের গ্রেপ্তারি। এনকাউন্টারে মৃত্যু হলো প্রভাস মণ্ডলের। অন্যদিকে বারুইপুর থানায় এই মুহূর্তে ধৃত 3 জনের জিজ্ঞাসাবাদ চলছে। নির্যাতিতার মায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। অন্যদিকে অশান্তির ঘটনায় মোট 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেডিকেল টেস্টের জন্য তাদের নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল, এনকাউন্টারে মৃত্যু হয় তার। আর এই নিয়ে কি বলছেন রাজ্য পুলিশের প্রাক্তন কর্তা সলিল ভট্টাচার্য, শোনা। প্রিন্সিপাল অ্যাকিউজ যখন এরকম ভাবে যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, পুলিশ হ্যাজ এভরি রাইট, যে তার রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে, ফর সেলফ ডিফেন্স সে ফায়ার করেছে। আমার মনে হয় যে অন্তত ক্রিমিনালরা এরপরে আর রিভলভার ছিনতাই করা এবং এনকাউন্টার করতে পুলিশের সঙ্গে পুলিশকে গুলি করার মতো সেই সাহস, যেটা বিগত 1.5 দশক ধরে এবং তার আগেও যেরকম হয়ে এসেছিল, এবার কিন্তু ক্রিমিনালদের মধ্যে একটা ভয় এসে যাবে। এনকাউন্টারে মৃত্যু প্রভাস মণ্ডলের এবং মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে প্রথম থেকেই কড়া ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছিলেন। আর এর মধ্যে একটি সিসিটিভি ফুটেজ, স্থানীয় দোকানের সামনে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে, যেখানে কিন্তু দেখা গিয়েছিল প্রভাস মণ্ডলকে। ফুটেজে কয়েক মিনিটের ফুটেজ এবং সেখানে একাধিকবার যাতায়াত করতে দেখা যাচ্ছে এই গোলাপি টি শার্ট পরা ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল। এনকাউন্টারে যার মৃত্যু হয়েছে, এক ব্যক্তির সঙ্গে জয়নগরের দিক থেকে বারুইপুরের দিকে যাচ্ছিল ধৃত অভিযুক্ত। ঠিক 1 মিনিট পর দেখুন রাস্তার একেবারে উল্টো ফুট ধরে 12 বছরের নাবালিকাকে প্রথমে সে ফলো করছে এবং তারপর বারুইপুরের দিক থেকে জয়নগরের দিকে যেতে দেখা যায় এই অভিযুক্ত প্রভাস মণ্ডলকে। প্রভাস মণ্ডল নাবালিকার সঙ্গে হেঁটে যায়, তাকে তারপর 10,000 টাকার টোপ দিয়ে তাকে নাবালিকাকে নিয়ে যেতে বলা হয়েছিল, এরকমই দাবি পুলিশ সূত্রে। এরপর সে নিয়ে যায় আনন্দ সর্দার, দিবাকর সর্দারের কাছে। নাবালিকার ওপর যৌন নির্যাতন করা হয়, অকথ্য অত্যাচার করা হয়, তারপর তার বস্তাবন্দি দেহ ফেলে দেওয়া হয় পুকুরে। এরপর প্রভাস মণ্ডলের গ্রেপ্তারি এবং গতকাল রাতে এনকাউন্টারে মৃত্যু হয়েছে প্রভাস মণ্ডলের। বারুইপুর কাণ্ডে এনকাউন্টার এবং তারপর পোস্ট করলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। পুলিশের গুলিতে নিহত বারুইপুরে 12 বছরের নাবালিকাকে নির্যাতন এবং খুন করা প্রভাস মণ্ডল। পুলিশের আগ্নেয়াস্ত্র নিয়ে পালানোর সময় গুলিতে মৃত্যু, ডিভাইন জাস্টিস, পোস্ট করেছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।